নিত্যপণ্যের বাজারে ফের ঊর্ধ্বগতি এই নিয়ে আলোচনায় এই মুহূর্তে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি এবং মানিকগঞ্জ থেকে আব্দুল আলিম। আমরা শুরুতেই যেতে চাই বরিশালে। শফিক, মাছ মাংসের দাম কেমন দেখছেন? মোকামে তো ইলিশ নেই, তো সবশেষ খবরাখবর আমাদের জানাবেন। জেসিকা, আসলে আপনি যেমনটি বলছিলেন যে বরিশালের যে সাধারণ মানুষ তাদের কাছে কিন্তু একটা সংশয় আসলে সামনে এসেছে। সেটা এমন যে পরিবেশের তাপমাত্রা বেশি নাকি আসলে নিত্য প্রয়োজনীয় যে খাদ্যদ্রব্যাদি আছে সেগুলোর বাজার দরের উত্তাপটা বেশি। তো এই একটা দ্বিধাদ্বন্দ্বেই কিন্তু বরিশালের যারা আছেন তারা আছে। আমরা বর্তমানে যেখানে আছি সেটা হচ্ছে বরিশাল ফোর্ট রোড বাজার, এবং এই বাজারে এসে আমরা যেটা দেখেছি যে গরুর মাংস কিন্তু বিক্রি হচ্ছে 780 টাকা করে। আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানালো যে তারা 2 সপ্তাহ আগেও কিন্তু 750 টাকায় গরুর মাংস কিনতে পারলেও কিন্তু এখন কিন্তু দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা কিন্তু যারা বিক্রেতা তাদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে একটু উল্টো চিত্র আসলে দেখালো। তারা বলেছে যে তারা নাকি গত সপ্তাহে 800 টাকা বিক্রি করেছে, এখন 20 টাকা কমে বিক্রি করছে। মুরগির বাজারেও একই অবস্থা, যে দামের উত্তাপটা বেশি। পোল্ট্রি মুরগি বিক্রি হচ্ছে 210 টাকায়, যেগুলো লেয়ার বলা হয় সেগুলো বিক্রি হচ্ছে 260 টাকায়, এবং একই সাথে সোনালী মুরগি সেটা গত সপ্তাহে 360 টাকা বিক্রি হলো, এ সপ্তাহে কিন্তু 10 টাকা কমে 350 টাকায় বিক্রি হচ্ছে। বরিশাল আপনি জানেন যে নদীমাতৃক একটা এলাকা, তো স্বাভাবিকভাবে এখানে অনেক ধরনের মাছের সরবরাহ থাকাটাই স্বাভাবিক। তো সেই তুলনায় আমরা এখানে এসে যেটা দেখেছি যে 2 ধরনের সমুদ্রের মাছ আসলে এখন আসছে বেশি। একটি হচ্ছে রূপচাঁদা আর একটি হচ্ছে রূপসা মাছ। রূপচাঁদা মাছ 550 টাকা করে কেজি বলা হয়েছে আমাদেরকে, এবং একই সাথে রূপসা মাছের কেজি হলো 500 টাকা করে আমাদেরকে জানিয়েছে বিক্রেতারা। অন্যান্য যে নদ নদীর মাছ আছে তার মধ্যে তেলাপিয়ার দাম বলছে 350 টাকা করে কেজি। রুই মাছের দাম, যেটা আসলে চাষের রুই বলেই আমাদেরকে জানিয়েছে, সেটার দাম হচ্ছে 400 টাকা। এবং একই সাথে যে শিং মাছ কিছু আমরা দেখেছি, শিং মাছের দাম কিন্তু আমাদেরকে যেটা জানিয়েছে চাষের শিং মাছ 600 টাকা করে। তো এই ছিল বরিশাল থেকে আমার কাছে নিত্য প্রয়োজনীয় বাজারের সর্বশেষ খবর। আমরা এখন চলে যাবো মানিকগঞ্জে। ধন্যবাদ শফিক। মানিকগঞ্জের যদি মাছ মাংসের বাজারের দাম বলতে তাহলে অনেকটাই অস্বস্তিতে সাধারণ ক্রেতারা এবং ভোক্তারা। যদি আমরা আজকে মাছ মাংসের বাজারের দরের গরুর মাংস 750 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, খাসির মাংস 1100 টাকা, ব্রয়লার মুরগি সেটার দাম 220 টাকা। সাধারণ ক্রেতারা বলছেন যে নিম্ন আয়ের মানুষ যারা রয়েছে তারা কিন্তু ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে বলে তারা দাবি করেছেন, এবং তারা বলছেন যে এই যে ডিম যেটা আমিষ চাহিদা পূরণ করে, যে নিম্নবিত্ত যারা খেটে খাওয়া মানুষ আছে তারা যে এই ডিম দিয়ে কিন্তু অনেক সময় সংসার চালাতে হচ্ছে। ডিমের দামও কিন্তু আজকে 48 টাকা হালি বিক্রি হচ্ছে, এবং দেশি মুরগির দাম সেটা 700 টাকা কেজি বিক্রি হচ্ছে। তো সাধারণ ক্রেতারা যেটা বলছেন যে আয় যা ছিল তাই আছে, কিন্তু ব্যয়ের পরিমাণটা বেড়ে গেছে। আগে 1000 টাকা 500 টাকা নিয়ে বাজারে আসলে বাজার ভর্তি করে তারা বাজার করতে পারতো, কিন্তু এখন 1000 টাকা দিয়েও তাদের কোনো বাজার কিছুই করতে পারে না বলে জানিয়েছে। তো আমি এখন কথা বলবো একজন ক্রেতার সাথে, ভোক্তার সাথে, যে আচ্ছা এখন যে এই যে মাছ মাংসের বাজারে কি অবস্থা? তো বর্তমানে যে ঊর্ধ্বগতি চলছে বাজার, তো মধ্যবিত্ত নিম্নবিত্ত আমাদের তো চলাই মুশকিল, কারণ গরুর মাংস 750 টাকা কেজি, ব্রয়লার 220 টাকা, যেটা আসলে 120 টাকা। অন্যান্য জিনিসপত্রের যে দাম, এই দামে তো আমাদের চলাই মুশকিল। এই দেশের যে পরিস্থিতি এখন, আমাদের এই মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত আয়ের মানুষের চলা খুবই মুশকিল। এই 500 টাকা নিয়ে আসলে গরু মাংস সবজি টবজি সব নেওয়া যাইতো, এখন 2000 টাকা নিয়ে আসলে গরু মাংস সবজি এগুলো নিয়েও খুব মুশকিল হয়ে যাবে। আমাদের চলে এখন মুশকিল এই আয়। ধন্যবাদ জেসিকা। যেমনটি শুনছিলেন যে সাধারণ ক্রেতারা বলছেন যে বাজারের যে ঊর্ধ্বগতি এতে তারা অনেকটা হাঁসফাঁস ফেলছেন, এবং যে এই বাজার তারা দাবি করছেন যে বাজার মনিটরিং যে জোরদার করা হয়, বাজার মনিটরিং এর মাধ্যমে যেন বাজারটা নিয়ন্ত্রণ করা হয় তার দাবি জানিয়েছে। যে সবজির বাজার, সেই সবজির বাজার হচ্ছে কোনো সবজি কিন্তু 50 টাকার নিচে মিলছে না। এতে সাধারণ নিম্ন এবং খেটে
খাওয়া মানুষরা অনেকটা দীর্ঘশ্বাস ফেলছেন। জেসিকা, এই ছিল আমার কাছে মানিকগঞ্জের বাজারে নিয়ে সর্বশেষ পরিস্থিতি। আলিম, আপনাকে ধন্যবাদ। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি শফিক আপনাকেও। দর্শক, নিত্যপণ্যের দরদাম সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।